ভোটার তালিকা থেকে নাম বাদ ও হয়রানির প্রতিবাদ দিনহাটা মহকুমা শাসকের দ্বারে এসইউসিআই পেশ 6 দফা দাবি। ভোটার তালিকা সংশোধনীর নামে সাধারণ মানুষকে হয়রানি, দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ করা এবং প্রকৃত ভারতীয় নাগরিকদের ভোটাধিকার পুনর্বহাল করার দাবিতে মহকুমা শাসকের দ্বারস্থ হল সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া বা এসইউসিআই। 4 জুন দিনহাটা লোকাল কমিটির পক্ষ থেকে দিনহাটা মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে আজিজুল হক স্বাক্ষরিত এই স্মারকলিপিতে মূলত 6টি গুরুত্বপূর্ণ দাবি প্রশাসনের সামনে তুলে ধরেন। ভোটার তালিকায় নাম পুনর্বহাল, এসআইআর প্রক্রিয়ায় যেসব প্রকৃত ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বা বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে তাদের আবেদন দ্রুত নিষ্পত্তি করে ভোটার তালিকায় নাম পুনর্বহাল করতে হবে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার পূর্বে প্রত্যেক নাগরিককে লিখিতভাবে সঠিক কারণ জানাতে হবে এবং তাদের আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ দিতে হবে। অধিকার অক্ষুণ্ণ রাখা, ট্রাইব্যুনাল বা আদালতে বিচারাধীন সকল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট নাগরিকদের সমস্ত গণতান্ত্রিক ও নাগরিক অধিকার অক্ষুণ্ণ রাখতে হবে। হয়রানি ও দালাল চক্র রোধ, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা, দালাল চক্রের দৌরাত্ম্য এবং প্রশাসনিক জটিলতার শিকার করা অবিলম্বে বন্ধ করতে হবে। প্রশাসনিক স্বচ্ছতা, এসআইআর সংক্রান্ত সমস্ত প্রশাসনিক কার্যক্রমে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং নিয়মিতভাবে সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে জনগণকে সঠিক তথ্য জানাতে হবে। অপপ্রচার বন্ধে সক্রিয় ভূমিকা, সাধারণ মানুষের মধ্যে ভয়, আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করে এমন যে কোনো অপপ্রচার রোধে প্রশাসনকে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে। স্মারকলিপি প্রদান ও পরবর্তী পদক্ষেপ, এদিন দিনহাটা লোকাল কমিটির একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের দপ্তরে গিয়ে এই দাবি সনদটি জমা দেন। দলের স্থানীয় নেতৃত্ব জানান, ভোটার তালিকা নিয়ে সীমান্ত লাগোয়া এই জেলাটিতে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষ নানাবিধ প্রশাসনিক জটিলতা আতঙ্কের শিকার হচ্ছেন। অবিলম্বে এই 6 দফা দাবি মেনে প্রশাসন যদি সাধারণ মানুষের হয়রানি বন্ধ না করে এবং নাগরিক অধিকার সুনিশ্চিত না করে তবে আগামী দিনে দিনহাটা জুড়ে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। শুরু হয়েছে তখন থেকে বলছি যে একটাও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চলবে না। আমরা খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম যে কম বেশি 35 লক্ষ মানুষের নাম এই ভোটাধিকার থেকে 35 লক্ষ মানুষের বেশি মানুষকে বঞ্চিত করা হলো। এই বঞ্চিত তালিকায় এসইউসিআই কমিউনিস্টের প্রাক্তন সাংসদ ডাক্তার তরুণ মণ্ডল থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই তালিকায় রয়েছে। ফলে এই বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন না করে একটা অরাজক পরিস্থিতি রাজ্য জুড়ে তৈরি করলো। এই রাজ্য জুড়ে এই পরিবেশ তৈরি করার ক্ষেত্রে প্রথমেই আপনাদের যে বিষয়টা ভাবা দরকার যে ভারতবর্ষের মুখ্য নির্বাচন প্রধান যে নির্বাচন কমিশনার তাকে নিয়োগের ক্ষেত্রে এতদিনকার যে নিয়ম ছিল যে এক প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের একজন প্রতিনিধি, এই 3 জনের যে প্যানেল কেন্দ্রীয় সরকার সেটাকে পরিবর্তন করে তারা নিয়ম করলো প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য এবং বিরোধী দলনেতা, অর্থাৎ তারা নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে তারা প্রথমেই 2:1 তারা সংখ্যাগরিষ্ঠতা আদায় করে নিল। ফলে এর ফলে তারা একতরফাভাবে এই নির্বাচন প্রক্রিয়াটা পুরোটা সম্পন্ন করছে এবং আমাদের রাজ্যে নির্বাচন প্রক্রিয়া এসআইআর পদ্ধতি এটা যে পুরোপুরি ভুলে ভরা এবং একদল মানুষকে এই তালিকা থেকে বাদ দেওয়ারই চক্রান্ত, তার প্রকৃষ্ট উদাহরণ আমরা পেলাম যে নির্বাচন প্রক্রিয়া চলছে, অর্থাৎ ফলতা নির্বাচন এখনো শেষ হয়নি। সেই মুহূর্তেই আমরা দেখলাম এ রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়ালকে তারা নতুন যে আমাদের মুখ্যমন্ত্রী তিনি তাকে চিফ সেক্রেটারি করলেন। ফলে গিভ অ্যান্ড টেক পলিসি, তুমি যেহেতু আমাকে নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা করেছো আমিও তোমাকে তার জন্য পুরস্কার পোস্টিং দিয়ে দিলাম। ফলে এর ফলে আমাদের রাজ্য জুড়ে প্রচুর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং ইতিমধ্যেই এই সমস্ত মানুষকে বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। এবং আপনারা এটাও জানেন যে ট্রাইব্যুনালের যে ট্রাইব্যুনালের যাকে চেয়ারম্যান করা হয়েছিল আমাদের কলকাতা হাইকোর্টের প্রাক্তন চিফ জাস্টিস PS শিবজ্ঞানম, তিনি ইতিমধ্যে রিজাইন দিয়েছেন। তিনি বলেছেন যে কলকাতার 1 লক্ষ মানুষের বিচার প্রক্রিয়া সম্পন্ন করতেই কমপক্ষে 4 বছর সময় লাগবে। ফলে রাজ্যের এত সংখ্যক মানুষের এই প্রক্রিয়া সম্পন্ন করতে কত বছর লাগবে তার কোনো ঠিক নেই। স্বাভাবিকভাবে আমি এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবো না।
ফলে এরকম একটা পরিস্থিতিতে নতুন সরকার ক্ষমতায় আসার পরেও এখনো পর্যন্ত এই যে ট্রাইব্যুনাল সেখানে নতুন কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি। ফলে আমরা এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে রাজ্য জুড়ে আজকে সমস্ত মহকুমা শাসকের কাছে এই দাবিপত্র, আমরা এই দাবিতে ডেপুটেশন দিচ্ছি। আমরা আগামীতে এই বিষয়টা নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আমরা ইতিমধ্যেই একটি ফরম্যাট তৈরি করেছি, যেটা আমরা সমস্ত ভোটারদের নাম, এপিক নম্বর দিয়ে একটা ফরম্যাটটা ফিল আপ করে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে পাঠাবো, যত দ্রুত সম্ভব এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা। এবং একই সঙ্গে একজন ভোটার সে ভ্যালিড না নন ভ্যালিড এটা না ঠিক করা পর্যন্ত তার কোনো রকম নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। এই সমস্ত দাবিতেই আজকে আমরা দিনহাটা মহকুমা শাসকের কাছে এসেছি। আমরা আমাদের দাবিপত্র তার হাতে তুলে দেব। আশা করি তিনিও এই বিষয়টা তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে জানাবেন। এটুকুই। আমার নাম আজিজুল হক, এসইউসিআই দিনহাটা লোকাল কমিটির সদস্য।